নতুন বছর মানেই নতুন সূচনা, আর বাঙালির প্রতিটি উৎসবেই মিষ্টি মুখ ছাড়া চলেই না। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার সমস্ত বন্ধুদের জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এই শুভকামনা জানিয়ে আমার আজকের রেসিপি বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি রাবড়ি। একেবারে দোকানের স্বাদে বাড়িতে সহজেই রাবড়ি তৈরি করে নেওয়া যায়। খেতে যে এতটাই সুস্বাদু সেটা আর বলার অপেক্ষা রাখে না। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার ঝটপট শুরু করা যাক। রাবড়ি বানানোর জন্য এখানে বন্ধুরা আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটা আগে থেকেই ফুটিয়ে কিছুটা ঘনও করে নিয়েছি। এবার আবারও আমি বসিয়ে দিয়েছি, দুধটাকে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি আরও ঘন করে নেব যতক্ষণ না 300 ml পর্যন্ত হচ্ছে। তো রাবড়ি বানানো খুবই সোজা, খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না, তবে একটু সময় সাপেক্ষ। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলেই কিন্তু রাবড়ি খুব সহজেই একদম দোকানের মতো স্বাদ হবে। আর সত্যি এভাবে বন্ধুরা বানাবেন, একদম দোকানের মতোই খেতে হয়, দোকানের চেয়েও ভালো হয়, এতটাই সুস্বাদু হয়। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু দুধটাকে ঘন করতে হবে, ছাড়লে হবে না, তাহলে কিন্তু নিচেটা আটকে যাবে। নন স্টিকে করলে একটু বেশি সুবিধা হয়, তবে অ্যালুমিনিয়ামের কড়াতে করলে একটু আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে বন্ধুরা সমানে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুবই সহজ রেসিপি। আমি চামচে করে তুলে দেখাচ্ছি। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন দুধটা আরও কিছুটা ঘন হয়ে গেছে। পুরোটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি 10 থেকে 12 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন দুধের সরটাও কিন্তু কতটা মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা লাল ভাব এসছে, রাবড়ির যেমন হয় আর কি। ভীষণই সুস্বাদু হয়, বাচ্চাদেরও এটা খুবই ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তো আবারও আমি এটাকে সমানে আরেকটু ঘন করে নেওয়ার জন্য নাড়াচাড়া করছি। এবার এখানে আমি গুঁড়ো চিনি দিলাম 1/3 কাপ, আর সাথে এর সঙ্গে ছোটো এলাচের একটু গুঁড়ো মানে দানাও দিয়ে দিয়েছিলাম। ছোটো এলাচ 2-3টে একসাথে গুঁড়ো করা একটু অসুবিধা হয়, সেই জন্য আমি চিনির সাথেই একসাথে গুঁড়িয়ে নিয়েছি বন্ধুরা। তো আপনারা চাইলে আরও একটু বেশি মিষ্টি দিতেই পারেন, চিনির মাত্রাটা একটু বাড়াতে পারেন, কিন্তু রাবড়িতে একটু চিনি কমই থাকে, মানে হালকা মিষ্টি বেশি ভালো লাগে। দেখবেন বন্ধুরা দোকানেও কিন্তু একটু হালকা মিষ্টি থাকে। তো চিনি দিয়ে ভালো করে এটাকে আমি মিলিয়ে নিলাম। এখানে বন্ধুরা আপনারা কেশরও দিতে পারেন, আমি ছোটো এলাচের দানা দিয়েছি বলে আর কেশরটা দিলাম না। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন আপনাদের আমি চামচে করে তুলে দেখাচ্ছি, রাবড়িটা আমার একদম রেডি। আমি আরও 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। প্রথমে আমি 12 মিনিট, তারপরে আরও 7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। তো রাবড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। রাবড়ি একটু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। তো আমি এটাকে ঠান্ডা করে আপনাদের আমি সার্ভ করে দেখাবো, তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা রাবড়িটা আমার এখন একদম রেডি। এবার আমি একটু কিছু ড্রাই ফ্রুট দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। আমি এখানে পেস্তা কুচি আর আমন্ড কুচি নিয়েছি, আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা এখানে গার্নিশিং করতে পারেন। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। এবার আমার রাবড়ি সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।